ইফতার বাজারের খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আইসিসিবিতে, সেখানে আছেন সহকর্মী আবির হোসেন। আবির, এবার কি কি আকর্ষণ রয়েছে ইফতার বাজারে আর ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে, জানাবেন। ধন্যবাদ তানি আপনাকে। আসলে দেখতে দেখতে আমরা কিন্তু 19 রমজানে চলে এসেছি। প্রতিদিনের মতো কিন্তু আজকেও ইফতার বাজারে রয়েছে নানান রকম খাবারের সমারোহ। তবে প্রতিদিন যে পরিমাণ মানুষের আনাগোনা আসলে আইসিসিবিতে হয়ে থাকে, আজকে কিন্তু তার তুলনায় মানুষের আনাগোনা কিছুটা কম। যারা আসলে বিক্রি করে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা বলছে আসলে বাহিরে যে মেঘলা আবহাওয়া রয়েছে তার কারণে হয়তো কিছুটা মানুষের আসলে আনাগোনা কিছুটা কম রয়েছে। প্রতিদিন যে পরিমাণে মানুষ এখানে আসে সেই তুলনায় আজকে কিন্তু কিছুটা মানুষ রয়েছে। আমি যদি বলি আসলে এখানে কি ধরনের খাবার পাওয়া যায়, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুখরোচক হালিম রয়েছে, তাছাড়াও কিন্তু এখানে নানান রকম খাবারের সমূহ রয়েছে। আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে হলো মাটন লেগ, যেটা কেজি প্রায় 2300 টাকার মতো। এখানে একজন ক্রেতা রয়েছে, আসলে আমি তার সাথে কথা বলতে চাই যে ভাই, আপনি তো এখানে ইফতার কিনতে এসেছেন, আপনি যদি বলতেন আপনি কি কি কিনতে এসেছেন। আমি এখানে মেনলি এখন কালা ভুনা নিচ্ছি। এখানে আমি আরও মোরগ পোলাও দেন ইটিসি আমরা নিচ্ছি, যেমন জুস আইটেম দেন আরও পিঠা সামথিং ওরকম দেন আছে আচার, এই চিকেন এগুলি নিচ্ছি। তো এখানে তো পুরান ঢাকার খাবারের সাথে তুলনা করা হয়ে থাকে, তো আপনি এখানে কিনে খাবারের স্বাদটা কতটা আপনি মিল পান? পুরান ঢাকার সাথে তুলনা করলে অ্যাকচুয়ালি আমি মনে করি যে আইসিসিবির হলের যেই স্টার স্টলগুলি বসে এগুলিতে বেটার, কারণ হচ্ছে কি এখানে হাইজেন মেনটেন করা হয়। দেন হচ্ছে কি যে পরিবেশে রোজা রেখে হচ্ছে পুরান ঢাকা যে এত ক্রাউডের মধ্যে যে মানে ইফতারটা কিনা, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়। এখানে এসির মধ্যে অ্যাকচুয়ালি আরাম করে মানে ভালোভাবে সিটিং এরিয়া আছে, এখানে ভালোভাবে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে ইফতার কিনা যায়। অন্য অন্য জায়গার তুলনায় এখানে দামটা কিরকম যদি আমাকে জানান? অন্য জায়গা থেকে দামগুলি একদম অ্যাফোর্ডেবল, মানে আমার কাছে ভালো লাগছে খুবই। যে এখানে অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করছিলাম যে অনেক এক্সপেন্সিভ হবে, বাট না, ওরকম একদমই না। বাট আমার কাছে অনেক ভালো লাগছে এখানে এসে যে সবগুলি অ্যাফোর্ডের মধ্যে। অ্যান্ড আমার এখানে কিছু কিছু ডিশ অনেক ফেভারিট লাগেছে, যেমন হালিম, এগুলির জন্য আমি বারবার আসি। আগের বছর আসা হয়েছে, এই বছরও আসা হয়েছে। আর শুনছিলেন এক ক্রেতার কাছে তার অনুভূতি, আসলে এখানে যারা বিক্রি করছে তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, প্রায় প্রতিদিন কিন্তু এখানে 1000-এর মতো মানুষ কিন্তু এখানে আনাগোনা করে থাকে। প্রায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সব কিছু প্রায় অনেকটাই বিক্রি হয়ে গেছে। এখানে কিন্তু কিছু মিষ্টান্ন খাবার রয়েছে, এবং এইখানে মানুষ যেটা বলছে সেটা হলো, যেখানে আসার অন্যতম কারণ হলো একই ছাদের নিচে কিন্তু নানান রকম মুখরোচক খাবারের সমারোহ রয়েছে। যারা আসলে ইফতার করতে চায় সে ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন পরিবার নিয়ে কিন্তু এখানে যারা ইফতার করতে চায় সে ব্যবস্থাও কিন্তু এখানে টেবিলের মাধ্যমে রয়েছে। তো আসলে আইসিসিবি ইফতারের যে সমারোহ, এবং তারা বারবার একই কথা বলছে যে পুরান ঢাকার যে ব্যস্ততা সেটা কিন্তু আসলে সবার পক্ষে কিন্তু পুরান ঢাকায় গিয়ে ইফতারি করা সম্ভব না, সেজন্যই কিন্তু তারা আইসিসিবি ইফতারে বেছে নেয়। তো সর্বশেষ আসলে আইসিসিবি ইফতার বাজার থেকে আমার কাছে এই তথ্য ছিল। ইফতারে আরও সংবাদ জানাতে আমার সহকর্মী চট্টগ্রাম থেকে জয় আরও তথ্য জানাবে ইফতারের বাজার সম্পর্কে। ধন্যবাদ আবির আপনাকে। আপনি যেমনটা ঢাকার ইফতারের বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরগুলির চট্টগ্রামেই কিন্তু আমরা দেখছি ফুটপাত ঘিরে কিন্তু এখানে যে ইফতার বাজার অনেকটা জমে উঠেছে। প্রতিবারের মতো এবারও কিন্তু আমরা যেখানে বারবার দেখানোর চেষ্টা করি, তো এখানে কিন্তু আসলে একটা ঐতিহ্যবাহী বিভিন্ন হালিম তারা তৈরি করে। এই হালিমের জন্য সবাই ছুটে আসে, একই সাথে জিলাপি থেকে নিয়ে অনেক কিছু তাদের থাকে। হান্ডির একটা সুনাম রয়েছে, দই বড়া পাওয়া যায় এখানে, স্পেশাল বিভিন্ন রকমের কিছু এখানে থাকে। তো এই কারণে এখানে এসেছেন, দেখতে পাচ্ছেন যে হালিম দেখানোর চেষ্টা করছি। তো হালিম দেখতে অনেকটা লোভনীয়, তো সবাই হালিম পছন্দ করেন। এখানে যারা ক্রেতা দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো দীর্ঘ লাইন, গাড়ির দীর্ঘ লাইন আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে গাড়ি নিয়ে সবাই আসে, তো এখানে বিত্তবানরা সবচেয়ে বেশি এখানে আসে। দেখতে পাচ্ছেন লম্বা লাইন, তো গাড়ির লাইনটা দেখলে বুঝতে পারছেন। তো এখানে গাড়ির লাইনের পাশাপাশি এখানে দেখছি যারা এখানে ইফতার নিতে আসেন, যেহেতু একেবারে সিএমপির পাশে, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে। তো পুনা বলতে যে তাদের এই সংগঠন, তো পরিবারের সংগঠন, তো তাদের জায়গায় কিন্তু আসলে এইভাবে ইফতার সামগ্রী বিক্রি কাছে
ডিজিটালের টিম আসতে পারে না এনে? এটাকে তৈরি করেছেন। তো একই সাথে আমরা দেখছি চপ দেখা যাচ্ছে, তো এখানে রান্না করা মাংস দেখা যাচ্ছে। সেই রান্না করা মাংস বলতে যে মেজবানি মাংস, এই মেজবানি মাংস নেওয়ার জন্য কিন্তু সবাই ছুটে আসেন। খাসির মাংস রান্না করা আছে, তো রান্না করা মাংস দেখা যাচ্ছে। তো এখানে যারা বিক্রি করছে তাদের সাথে যেমনটা কথা বলেছি, তেমনিভাবে যারা নিতে এসেছেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন মাংস নিচ্ছে সবাই। তো এবার ইফতারের আইটেমের মধ্যে আমরা দেখছি ছোলা ডালের পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মাংস, সেই মাংস কিন্তু সবাই ইফতার আইটেমের সাথে যোগ করছে। এখানে খাসির মাংস, তবে দাম অনেক বেশি, তবু এখানে যারা একেবারে বিত্তবান তাদের জন্য কিন্তু আসলে সম্ভব হচ্ছে। যারা নিচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, কী কী আইটেম আছে, কেমন আসলে ওনাদের আইটেমগুলি আসলে অনেক ভালো, পাকও ভালো, এই জন্য একটু রেটও বেশি, তারপরেও চলে অনেক বেড়ে আধা ঘন্টা পরে তো কিছুই পাবেন না, এই জন্য আমরাও 1-2 ঘন্টা আগে আসতে হয় এখানে। খাসির মাংস নিলেন কত টাকা? এখানে খাসি মাংস 1200 করে নিলাম 1 কেজি। 1200, হ্যাঁ, রান্না করা মানে, তবে অনেক সুস্বাদু জিনিস। মেজবানেরটাও পাওয়া যায়, আছে, আবার এখানে আছে আরও আছে, তো মাটনটা একটু বেশি ভালো, ওটা রেটও বেশি। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি হান্ডির যে ইফতার বাজার, একই সাথে অন্যান্য যে ইফতার বাজার সেখানেও কিন্তু ক্রেতারা কিন্তু ছুটে এসছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাপারি নাজপুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন বাহারি রঙের ইফতারের খবর, এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরে এবং আমরা দেখেছি এখানকার বাহারি রঙের যে ইফতার বাজার এবং ভাসমান যে ইফতার বাজার, সেখানে আমরা যদি দেখাই যে এখানে যে হালিম বিক্রি হচ্ছে, যেহেতু আজকে একটু মেঘলা, সেই মেঘলার কারণে কিন্তু যে হালিমটা একটু বেশি টানছে। এছাড়াও গরুর মাংস বা মাংস, যেহেতু আজকে 19 রমজান, সেই 19 রমজানে কিন্তু দেখছেন যে বিভিন্ন রঙের ইফতার, বাহারি ইফতার কিন্তু এখানে রয়েছে এবং দেখছেন যে শাহি জিলাপি, ছোট ছোট যে চিকনা জিলাপি সেগুলো, এবং আমরা দেখেছি যে এখানে যে বিভিন্ন রকমের যে মাংস যে ইফতার, সেই যে জামাই আদর করে যে জামাই মুরগি এবং কাটি কাবাব রয়েছে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন জালি কাবাব রয়েছে, আলুর চপ, ডিমের চপ, বিভিন্ন চপ রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার ইফতার কিনতে এসেছেন। আপনার সাথে যদি একটু কথা বলি যে বাহারি যে ইফতার নিচ্ছেন কেমন লাগছে এবং কি কি ইফতার নিয়েছেন? আসলে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে ইফতারে যদি ভাজা পোড়া না খাই, ঠিক আছে, ইফতার মনে হয় না যে হচ্ছে আমরা মানে ফুলফিলভাবে ইফতার করতেছি, এমন মনে হয় না। সেই জন্য যে বাহারি রকম ইফতার নিতে সবার কাছে ভালো লাগে, আইটেম যত বেশি বাড়বে, ঠিক আছে, ইফতার করার আগ্রহ তত বেশি ভালো হয়, ঠিক আছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আসলে বলছিলেন, আমরা এখানকার যে বিক্রেতা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যে কি কি ইফতার রয়েছে। আপনার এখানে জালি কাবাব আছে, শিক কাবাব আছে, চিকেন কুপ্তা আছে, টিকা আছে, সাসলিক আছে, তারপর রেশমি জিলাপি আছে, প্লাস এছাড়া হালিম সহ অন্যান্য অনেক বাহারি আইটেমও আছে আমাদের এখানে। বলছিলেন এবং তারা আসলে এখানকার দেখছেন যে ইফতার বাজারে ইফতার কিনতে এসেছে এবং যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মাংসর চাহিদাটা আজকে ইফতারে কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছে। এই ছিল হেমায়েতপুরের ইফতার বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। নাজমুল, আপনাকে ধন্যবাদ ইফতার বাজার নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।